লিপস্টিকটা কিন্তু ভালোই লাগছে। এবার। তোমরা কালকে রূপসা সাজানোতে এত প্রশংসা করেছো যে ভাবলাম যে রূপসাকে নিয়ে যে ব্লগটা বানিয়েছিলাম সেটা আজকে চলো আপলোডই করে দিই। সো দেখতেই পাচ্ছ আমি একদম 2:30 নাগাদ পৌঁছে গেছিলাম, বাট রূপসা তখনও চলছিল হলদির প্রোগ্রাম, সেজন্য আসতে পারেনি। তো আমরা বাইরে ওয়েট করছিলাম। তারপরে যাই হোক ও টাইম মতো চলে এসেছিলো। আসার পরই আমরা ওদের বাড়ি ঢুকলাম এবং ঢুকে একটু কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ রূপসার তখনও স্নানটা কমপ্লিট হয়েছিল না। তো যাই হোক, যতক্ষণ বসছিলাম ভাবলাম যে রূপসার বাড়িটা কত সুন্দর সাজিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখে না ওদের বাড়িটা কত সুন্দর সাজানো, আমার তো ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি হলদির প্রোগ্রাম, মেহেন্দির প্রোগ্রামটা অ্যাকচুয়ালি বাড়িতেই হয়েছিল, আর তার সাথে ছিল এই স্পেশাল দুটো পার্সন, একটা ছিল ডগি আর একটা ছিল মিনি, মানে সেটা হচ্ছে বিড়াল। যাই হোক, রূপসার আউটফিটটা ছিল অসম্ভব সুন্দর। বেনারসিকে দিয়ে যে এত সুন্দর আউটফিট বানানো যায়, সিরিয়াসলি একটা ডিজাইনার যে কত কিছু করতে পারে সেটাই। এবং রূপসার আউটফিটটা অসাধারণ সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ বেনারসিটা কুচি দিয়ে একদম লেহেঙ্গার মতো করে ও রেডি করে নিয়েছিল। তোমরাও যারা আমার আপকামিং ব্রাইড আছো তারাও কিন্তু এই জিনিসটা করতে পারো। তো দেখো রূপসা একদম স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছে। ওর একদম নো মেকআপ লুকটা তোমরা চেয়েছিলে, তো সেই নো মেকআপ লুকটা আমি শেয়ার করলাম। দেন আমি আমার কাজ স্টার্ট করে দিলাম। অ্যাকচুয়ালি কাজ করতে করতে ওর সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম, নানান ধরনের জিনিসপত্র জিজ্ঞাসা করছিলাম, যা যা কোয়ারিজ থাকে আর কি। তো যাই হোক, রূপসাও আয়নার সামনে বসে খেতে খেতে, অ্যাকচুয়ালি ওর খাওয়া দাওয়া হয়েছিল না। তো যাই হোক, ফাইনালি আমি আমার কাজটা শেষের দিকে আস্তে আস্তে এগোচ্ছিলাম। অ্যান্ড আমার টিমেরাও যথেষ্ট কাজ করছিল, ওই সময় আমাকে হেল্প করছিল, ভিডিও করছিল, কেউ শাড়িটা রেডি করছিল, এরকম সব চলছিল। রূপসা একদমই সাবেকি স্টাইলে সাজতে চেয়েছিল, বলতে গেলে সব্যসাচী ব্রাইড, ওই জন্য ওর হেয়ারটাও একদম পেতে করা হয়েছিল। তোমরা ওর লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আরও ম্যাচ করে নিজের জুয়েলারিগুলোও কিন্তু একদম সাবেকি পড়েছিল। তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ, ওর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু একদম সাবেকি স্টাইলে ছিল। আমার তোর লুকটা ভীষণ পছন্দ হয়েছিল এবং রূপসা নিজেরও এই লুকটা ভীষণ পছন্দ হয়েছিল, এবং ওর বাড়ির লোকেরাও বলছিল যে ওকে ভীষণ সুন্দর লাগছে, সত্যি ওকে এতটা সুন্দর লাগছে। বাট রূপসা কিন্তু ভীষণ লম্বা এবং ওকে শাড়ি পরাতে আমাকে যথেষ্ট ওপরে উঠতে হচ্ছে। আমি তোমার বলতে জিজ্ঞাসাই করলাম, তুমি কি হিল পরে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে নাগাল পাচ্ছি না কেন। রূপসাকে মোটামুটি রেডি করার পরে আমি আন্টিকেও রেডি করে নিয়েছিলাম। তো তোমরা আন্টিকেও জানিও কেমন লাগছে। আন্টিকেও আমি রেডি করেছিলাম। রূপসা তারপর মায়ের জুয়েলারিগুলো ঠিক করে দিচ্ছিল। লিপস্টিকের কালারটা নিয়ে রূপসা বেশ কনফিউজ ছিল। তোমরা জানিও ওকে কেমন লাগলো লিপস্টিকটা পরে। আমাদের নেক্সট মেকআপ ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে 28 অক্টোবর থেকে। যারা ইন্টারেস্টেড তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ফলো করতে ভুলো না।